বিশ্বনবী মেয়েদের আর একটি নাম দিয়েছেন মাতা। মাতা মানে হচ্ছে সম্পদ। বিশ্বনবী বলছেন দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীটা সম্পদে ভর্তি হয়ে আছে। জিড়ে থেকে হিরে পর্যন্ত, তিল থেকে তাল পর্যন্ত সারা বিশ্বটা যেদিকে দেখবেন মাল আর মাল। মাল, বাড়ি আমার মাল, গাড়ি আমার মাল, বাগান আমার মাল, জমি আমার মাল, জায়গা আমার মাল, পুকুর আমার মাল, আর ভাটা আমার মাল, ফ্যাক্টরি আমার মাল, দোকান আমার মাল। জমি জায়গা শুধু নয়, ব্যাংক ব্যালেন্স আমার মাল, হিরে মণি মাণিক্য আমার মাল। এই যতগুলি মাল আছে সব থেকে দামি মাল আল্লাহর নবী বলেছেন ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া। এটা পৃথিবীর অন্য কোনো বিজ্ঞানীর কথা নয়। যে ব্রেনটা সব থেকে দামি, আল্লাহর পরে পরে যে ব্রেনটা কাজে লাগবে, ওর ওপরে কোনো ব্রেন আজ পর্যন্ত জন্ম নেয়নি, এর পরেও কোনো ওই ব্রেন জন্ম নেবে না। সেই ব্রেনটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রেন। সেই ব্রেন বলছেন খায়রুল মাতাঈদ দুনিয়া, পৃথিবীর সমস্ত সম্পদ। আপনি জমির ওপরে সোনাকে রাখলেন, সোনার ওপরে হিরেকে রাখলেন, হীরের ওপরে মানি মণিক্য চুনি পান্নাকে রাখলেন, যত মালটা দামি তাকে তত ওপরে দিলেন। বলছে সব থেকে ওপরে তোর নেককার বিবিকে রাখ। ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, নেককার বিবি। আর ওইটাই বর্তমানে খুব সস্তা। শ্বশুর একটা বউও দেয়, টাকাও দেয়, কিনতেই হয় না। হাজি শ্বশুর বউও দিচ্ছে, টাকাও দিচ্ছে, গাড়িও দিচ্ছে। তোর আবার দাম কোথা হলো? ওর দামটা মহিলারা নিজেরাই কমিয়ে দিয়েছে। তো আমি সে কথা বলছি না, এটা দামি হলো কি করে, প্রমাণটা করাই। 1 মিনিট আমি নিজের জন্য বলছি, ভাবিয়েন না যে অহংকার করছি। কিছু বুঝাতে গেলে কিছু বলতে হয়। এই প্রধান বক্তার চেহারটা আপনারা আমাকে দিয়েছেন, আল্লাহর তরফ থেকে এটা আল্লাহ আমাকে দিয়েছে। ভারতবর্ষে 7-8টা রাজ্য এবং গোটা বাংলাদেশে যতগুলো জেলা আছে দাপিয়ে বেড়াচ্ছি। এগুলো কেন বলছি পরে বুঝবেন, অহংকার করছি না, বুঝানোর জন্য বলছি। আপনারা বলছেন হুজুর খান খান, এখানে শোন, এখানে খান, কি লাগবে? এই যে আমার ছোট ভাইয়ের মতো, আমি এখানে হাত দিচ্ছি তা ভাবছি ওটা আমি খুলে দিই। এই সম্মানটা আল্লাহর তরফ থেকে। এত সম্মান দিচ্ছেন কেন? লোকটা ভালো, পরেজগার, মাওলানা, মাথায় টুপি, এখন তো জুব্বা পরি নিয়ে এবার পরবো, শীত এসছে তো জুব্বা, কি কি আদর, কি যত্ন। কিন্তু একবার যদি ফেস করে শুনেলেন যে নূর মোহাম্মদ অমুকের বেটির কাপড় ধরে টেনেছে, বলেন কি হবে? কি হবে খালি বলেন। টিউ যদি নতুনও হয়, একটা লিগ যথেষ্ট। আপনারা একবার হানা বলছেন না, এতটি লোক। আমার টাকা যদি চলে যায়, গরিব হই, তাও আপনি আমাকে মাছ মাংস খাওয়াবেন, আলিম। আমি যদি হেলথ চলে যায়, আমার দেহটা হাড় কটা থাকে, তাও আপনি আমাকে সম্মান দেবেন। কিন্তু চরিত্র যদি চলে যায়, বলেন, চরিত্র যদি চলে যায় আর সমাজ আমাকে সম্মান দেবে? আমি ভুলবশত, এটা নানা ভাই হচ্ছে, এখন বুঝলাম, আমার বিয়াই বাড়ি ওনার কাছে, বাড়ির কাছে নানা মানে লাতি দুটা ঝগড়া করছি স্টেজে, দুজনেই মলবি ঝগড়া করছি। তো লোক 2-4 দিন কথা বলবে যে এদের ব্যবহার খারাপ, আবার মেনে নিবে, কারণ আমি মানুষ। মানুষের দ্বারা যে ভুল হয় না তা নয়। ভুলবশত যদি চুরিও করি, চুরি খুব নোংরা কাজ, তারপরও বলবে ছাড়, ওটা লোভে হয়ে গেছে। কিন্তু চরিত্র যদি একবার চলে যায়, সমাজ ঘৃণার চোখে দেখবে। কথাটা বুঝেন? এবার বলেন,
এখানে যতগুলি লোক আছেন আল্লাহর তরফ থেকে যৌন ক্ষুধা, তাড়না, মানে যৌবনের পোকা আছে, পোকার কামড় আছে, এটা মারেফাতের তথ্য থেকে বলছি, ফিলোসফি থেকে। সেই পোকা দেহকে কামড়ায় আর দেহকে উত্তেজিত করে, যতগুলো রিপু আছে সতেজ হয়ে যায়। সেই পোকার কামড় আপনার যতটা আছে আমারও অতটা আছে। আপনার থেকে আল্লাহ আমাকে কম দেয়নি, মৌলবি বলে কম দেয়নি। এক মৌলবি সাহেব জালসা করতে করতে বলছে আমার বেটার লেগে দোয়া করেন তো, খুব অসুখ, মালদা হসপিটাল আছে। তো এক বুড়ি বলছে মৌলবিদেরও ছেলে হয়, আজীব ব্যাপার, বিশ্ব নবীর ছেলে ছিল। আল্লাহ সবই এগুলো আছে, কিন্তু এই আমার সুন্দর চরিত্র, যেমন আমার কাপড় আমার বডিকে ঢেকে রেখেছে, কাপড়গুলো যদি টেনে হিঁচড়ে আপনি ছিঁড়ে দেন আর আমি সমাজে দাঁড়াতে পারবো না, নাঙ্গা হয়ে যাব। তেমনি আমার চরিত্রকে যে ঢেকে রেখেছে, আমার যৌন উত্তেজনাকে যে ঠান্ডা করে পৃথিবীর বুকে আমাকে সমাজের সামনে চেয়ারে বসার ক্ষমতা দিয়েছে, সেটাই হলো আমার বিবি। আমার বিবি আমার সঙ্গে খেলা করে এবং সে আমার চরিত্রকে ঢেকে রাখে, সে আমাকে ঢেকে রাখে। আমার যত দাপ আছে সে তার উপরে জুলুম সহ্য করে নেয়। এই জন্যই না আমি সমাজে দামি মানুষ। যদি ওই বিবিটা না থাকতো তো আমার উত্তেজতা এতটাই বেড়ে যেত, কোন দিন আমি কারো কাপড় ধরে নিতাম। এর জন্যে বিশ্ব নবী বলছেন এর থেকে দামি সম্পদ আর হতে পারে না, যে তোর যৌন চরিত্রকে গাইড করে, সিকিউরিটি দেয়। নাম্বার 1 হয়ে গেল। নাম্বার 2, পৃথিবীর বুকে সব থেকে দামি হলো বিবি। কেন? এর লম্বা কি আবার হবে? কারেন্ট গেল, হ্যাঁ, আমাকে সমাজে দামি মানুষ করলো, বিবি আমাকে গাইড করেছে। শুধু এই পর্যন্ত নয়, আজকে যখন কালেকশন চলছিল, ওই কালেকশনের সময় আমি শুনছিলাম এমনও ব্যক্তি এসে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা দিয়ে বলছে মৌলানা আমার আব্বা মায়ের জন্যে দোয়া করবেন, এই সন্তানটা কে দেবে আমাকে? কাঁঠাল গাছ দেবে না, এটা পৃথিবীর কোনো জমি দেবে না, আম গাছ থেকে পাবো না। আমার বিবি এমন একটা জমিন, আমার রক্ত থেকে আমার সন্তান আমার কোলে তুলে দেবে, সে হলো জমি, আমি হলাম চাষি। অতএব আমার ফসল আমার কোলে তুলে দেবে, আমার ভবিষ্যৎ ভিটাতে বাতি দেনেওয়ালা ওর কোল থেকে পৃথিবীর বুকে আসবে। এর জন্য বিশ্বনবী বললেন বিবি হলো তোমার সেরা সম্পদ। বিবি সেরা সম্পদ। এখানে খানিক তর্ক করব, একটু সাইকোলজিস্টের দিকে যাব। তো 3টে জিনিস মেয়েদের বলে দেওয়া হলো। মেয়েরা মেয়ে, মন মানসিকতা তো মেয়ে, আর মেয়েরা হলো উর্বর জমি, আর মেয়েরা হলো সম্পদ। জি, উর্বর জমির যে গুণটা আছে মেয়েদের ভিতরে সেই গুণটা আছে। আপনারা যারা কৃষক চাষি মানুষ, খালি একটু সাউন্ড দেন সবাই। কোনো জমি যদি 12 মাস পানিতে ডুবে থাকে ফসল হবে, আর কোনো জমি যদি 12 মাস শুকিয়ে থাকে তো ফসল হবে। সময়ে পানি থাকবে, সময়ে পানি থাকবে না, এটাই হলো উর্বর জমি। আপনি মাঠে আলু লাগান, পেঁয়াজ লাগান, সরষে লাগান, গম লাগান, জও লাগান, পাম্প মেশিন দিয়ে তাকে পানি দিতে হয়, পাটাতে হয়, আবার শুকাতে হয়, আবার দিতে হয়। কিন্তু আপনার খাটে যে জমিটা আছে উর্বর জমি, ওই জমিতে আপনাকে পাম্প মেশিন লাগে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতি মাসে একবার করে পানি আনে আর পানি বন্ধ করে দেয়। এর থেকে উর্বর জমি আর কি হতে পারে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমনি কোনো কথা বলেননি।
এখন একটা মজার কথা বলবো। মজার কথা শুনলে আপনাকে প্রথম দিকে একটু উল্টা উল্টি মনে হবে। একটা হলো মা, একটা হলো বিবি। মা একটা, বিবি, মা একটা মেয়ে, বিবি একটা মেয়ে। মাও মহিলা, বিবিও মহিলা। আপনার বাড়িতে দুটি জিনিস আছে, একটা হলো মা আর একটা হলো বিবি। মাও মহিলা, বিবিও মহিলা। এর মধ্যে সব থেকে দামি কে, সব থেকে আগে কে? জি, কথা বলে না এতগুলি লোক? মা। জি না, সব থেকে দামি হলো বিবি। বিশ্বনবী বলে দিয়েছেন, খায়রুল মাতাই দুনিয়া, পৃথিবীর সম্পদের শ্রেষ্ঠ সম্পদ। তবে মা নামে সম্পত্তি বিবির কাছে হার মেনেছে। 1 নম্বর। 2 নম্বর, কে আগে পৃথিবীর বুকে কে আগে এসেছে এর যদি প্রমাণ নিতে যান, আগে মা আসেনি, আগে বিবি এসেছে। এই পৃথিবীতে প্রথম ঘর কোনটি? কাবা শরীফ। পৃথিবীর প্রথমে কি দিন না রাত? তো রাত। পৃথিবীর প্রথমে আগুন না পানি? তো পানি। পৃথিবীর প্রথম জিন কে না? আজাজিল। এবার আসেন, পৃথিবীর প্রথম মানুষ কে না? আদম। আর পৃথিবীর প্রথম মহিলা কে না? হাওয়া। তাহলে আদম আর হাওয়া এরা দুজন কে ছিল? পৃথিবীর প্রথম আত্মীয়তা হচ্ছে স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রীটা পৃথিবীর আত্মীয়তা নয়, এটা জান্নাতের আত্মীয়তা। এই আত্মীয়তাটা জান্নাতের ভিতরে জন্ম নিয়েছে, আর জান্নাতের ভিতর থেকে তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আত্মীয়তাটা শুরু হয়েছে জান্নাত থেকে। এর জন্যে স্বামী স্ত্রীর ভিতরে জান্নাতের স্বাদ আজও আল্লাহ লুকিয়ে রেখেছেন। স্বামী স্ত্রীর কাছ থেকে সেন্ট পায়, স্ত্রী স্বামীর কাছ থেকে আনন্দ পায়, সেন্ট পায়। আল্লাহ কোরআনে পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে। অতএব পৃথিবী প্রথম শুরু হয়েছে স্বামী স্ত্রীকে দিয়ে। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। এখানে বলেনি যে ওর মা হয়েছে, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা। এরপরে সারা পৃথিবীটা নারী আর পুরুষে ভরে গেছে। একমাত্র স্বামী স্ত্রী পৃথিবীতে প্রথম এসেছিল বলে এতগুলি আত্মীয়কে জন্ম দিল। তাহলে স্বামী স্ত্রীর পেট থেকে কে বের হলো? মা হলো, আব্বা হলো, ভাই হলো, বোন হলো, নানা হলো, নানি হলো, দাদা হলো, দাদি হলো, ফুপি হলো, চাচা হলো, মামা, খালা। পৃথিবীর বুকে যত আত্মীয়তা আছে এর শুরু হয়েছে স্বামী স্ত্রীকে দিয়ে। এবং স্বামী স্ত্রীর আত্মীয়তাটা পৃথিবীর বুকে হয়নি, এটা জান্নাতের বন্ধন। এর জন্যে আমার আল্লাহ বলছেন যে এর ভিতরে সব থেকে বড় আনন্দ লুকানো আছে। একজন আর একজনের সঙ্গে যখন মাখামাখি করবে তখন তারা কি পাবে শুনে লাও, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। সেখানে চয়ন সুতুন পাবে এবং শান্তি বিরাজ করবে দুইজনকে। এটা আমার আল্লাহর ভাষা। অতএব স্ত্রী হলো সর্বপ্রথমে, তারপরে মা পৃথিবীতে এসেছে। আমাকে শেষ পর্যন্ত বলতে দেন, ভাবিয়েন না যে মাকে ছোট করছি, ওর যুক্তি আছে আলাদা, আমি দিয়ে দিব। পৃথিবী প্রথম আসলো স্ত্রী। বিশ্বনবীকে মসজিদে নববীর ভিতরে, সমাজের ভিতরে
সাহাবীদের ভিতরে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব থেকে নিকট মানুষটার নাম বলেন। আল্লাহর নবী বললেন আয়েশা। সাহাবীরা বললেন রাসূলুল্লাহ 2 নম্বরে কে? তিনি বললেন আয়েশা। নবীজি বললেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে একটা পুরুষের নাম বলেন, কে আপনার প্রিয়? বিশ্ব নবী বললেন আয়েশার আব্বা। উনি তো জানতেন আবু বকর নাম, তারপরও বিবির নামটা মুখ থেকে যেছে না। প্রথমবারও বিবির নাম, দ্বিতীয়বারও বিবির নাম, তৃতীয়বার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ পুরুষের নাম বলেন। নবীজি বললেন আয়েশার আব্বা। অতএব বিবির একটা আপার লেভেলের সম্মান রয়েছে। বিশ্ব নবী সে সম্মানের কথা বলে গেছেন, ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, যেমন তোমার ইনকাম হবে ওই রকম বিবি এবং স্ত্রী সন্তানের পেছনে, আহালের পেছনে খরচা করো। অতএব বন্ধুরে, বিবির একটা সম্মান আল্লাহ দিয়েছেন। জি, আজও দেখেন একটা মজার জিনিস দেখায় আজকের ডেটে। মায়ের পেটে যদি বেটি ছেলে হয় ওকে কি বলবেন? এতটি লোক চুপ করে আছে। মায়ের পেটে যদি কোনো বেটি ছেলে হয় ওকে কি বলবেন? আর এত চুপ আছেন কেন গো? পানি খাই, বিরক্ত লাগছে। বোতলটা ফের কত চিকনে, পানি খেতে মন দিয়েছে না বোতলটা দেখে। এক মাথা মোটা মার্বেল পাথর দিয়ে তৈরি পায়খানাতে ঢুকেছে। মার্বেল পাথর দিয়ে তৈরি পায়খানাতে ঢুকেছে, হুট করে বেরিয়ে এলো। বলছে মার্বেল দেখে হাগা বার হয় না, এত চকচকে জায়গায় পায়খানা করবো কি করে রে? জি, তো আপনাদেরকে যখন ছোট দুটি কথা জিজ্ঞেস করবো একটু উত্তর দিয়েন ভাই। আজও বিবির মায়ের পেটে যদি 2টা বেটি ছেলে হয় তাদেরকে কি বলবো? বোন। আর বিবির পেটে যদি বেটি ছেলে হয় মা বলাও ডাকা যাবে। তার মানে আজও রানিং বিবি নামে মেশিনটা মায়ের জন্ম দিতে পারে, মায়ের জন্ম দিতে পারে। অবহেলা করছি আমরা। এই কথাগুলো বলছি, এর পেছনে কারণ আছে। চলেন একটা ফিলোজফি বলবো। এটা না বুখারি, না মুসলিম, না হাদিস, না কোরআন। কোরআনের আয়াতকে দিয়ে মারেফাতের তথ্য থেকে একটা কথা বলবো আপনাদেরকে। তবে এটা বলবেন না যে হাদিসের নাম্বারটা বলে দেন। এগুলো শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক এই যুগের কথা। এর মধ্যে আছে স্বাদ আছে। সেই তারা একটা যুক্তি দিয়ে নিয়ে আসছে কথাটা মন দিয়ে শুনবেন। আমার এখানে আছে একটা দেহ, আর একটা আছে আত্মা। একটা আছে দেহ আর একটা আছে আত্মা। একটা আছে দেহ আর একটা আছে, সবাই একটু সাউন্ড করছে না, কোন জায়গায় এলাম? দেহ আর আত্মা। এবার দেহটা আগে বলি। দেহ তৈরি হয়েছে দুনিয়ার মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। দেহের খাবার আছে মাটিতে, দেহের রোগ হলে ওষুধ আছে মাটিতে, ভেজাল মিটে গেল। আর একবার বলছি, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহ রোগ হলে ওষুধ আছে মাটিতে। পৃথিবীর যত শাক সবজি, ফল, ফ্রুট 2টা মেশিনে ঢুকেছে। একটা মেশিনের নাম নারী আর একটা মেশিনের নাম পুরুষ। নারী নামে মেশিনে একই হাঁড়ির ভাত আর ফল ফ্রুট খেয়ে তার রক্ত থেকে ছানবিন করে শুক্রাণু মানে ডিম্বাণু হয়েছে। পুরুষ নামে মেশিনে একই হাঁড়ির ভাত, একই মাছ মাংস খেয়ে তার রক্তের ছানবিনে শুক্রাণু হয়েছে। যে আপনি আমি পৃথিবীতে এসেছি, তার
তার মানে মাটি থেকে মানুষ তৈরি হলো, মাটিতেই ধ্বংস হবে। এই মানুষের দেহের যত রোগ আছে মাটির গাছগাছরা গাছপালা দিয়ে তার রোগের নিরসন করা হবে, এবং এর যদি কোনো অসুবিধা হয় তা মাটিতেই সে শেষ হয়ে যাবে। এবার চলেন আত্মা। আত্মা দুনিয়ার নয়, আত্মা আসছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে, আত্মার ধ্বংস নাই। আত্মা আসছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। আর একবার বলছি, আত্মা আসছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। জাহান্নামটা জায়গা নয়, জাহান্নামটা হলো জেলখানা। আপনি আমি বর্ধমান থেকে আমি এসেছি, আমি ফিরে যাব বর্ধমানে, কিন্তু বহরমপুরের জেলখানাটা আমার থাকার জায়গা নয়। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমার গাড়ি বেআইনি চলেছে, কাউকে মানেনি, এর জন্যে আমার গাড়িকে সহ আমি চলে যাব জেলখানায়, এর জন্যে ওটা ঠিকানা নয়। তাহলে জাহান্নামের কথাটা বাদ দেন, যারা গুনাহ করবে দেহ সহ জাহান্নামে চলে যাবে। কারণ যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে ওই গাড়ি আর ড্রাইভার দুজনেই জেলে যাবে, থানাতে যাবে। তেমনি যে দেহ নিয়ে গুনাহ করবে আল্লাহ ওই দেহটা আবার পুনরুত্থিত করে তাকে জাহান্নামে দেবে। তাহলে জাহান্নামের কথাটা আপাতত বাকি রাখেন। তাহলে আমরা এসেছি কোথা থেকে? না, আত্মা এসেছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। আত্মার রোগ হলে ওষুধ আছে আল্লাহর জিকিরে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। এবার যে কথাটা এক কথাই বলবো, বুঝলেন? দেহের ধ্বংস আছে, আত্মার ধ্বংস নাই। বাস এটা যদি বুঝলেন, মা আর বিবি পার্থক্য করে নেবেন। দেহের ধ্বংস আছে, আত্মার ধ্বংস নেই। এবার আমাকে কাগজ কলম দিলেন যে তুমি আত্মীয়র নাম লিখো। যে প্রথমেই শুরু করলাম মা, আব্বা, বিবি, ছেলে, বেটা, বেটি, ভাই, বোন, লিখতে 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 100 চলে গেছে। আপনি বলেন বাস বাস হয়ে গেছে, কাগজটা দিলাম আপনাকে, দেখলেন? হ্যাঁ ঠিকই। এগুলো কোনো নাম লয়, মানুষের নাম লয়, আত্মীয়তার নাম। মা, আব্বা, ভাই, বোন। আপনি একজনকে ডাকছেন মামা, কিন্তু আসলে ওর নাম সেলিম, কিন্তু মামাটা ওর নাম নয়, এটা হলো আত্মীয়তার সম্পর্ক। তো এই আত্মীয়তার সম্পর্ক আমি 100টা লিখলাম, লেখার পর একটাকে সরিয়ে দিলাম, থাকবে কটা? 99টা। সেই একটাকে এই খাতাতে দিলাম, ও একাই একটা খাতাতে আছে, আর 99টা এই খাতায় আছে। বোঝার চেষ্টা করেন, এই খাতায় আছে একটা, এইটাই আছে 99। এবার আল্লাহ কি বলছেন? এই 99টা তোর দেহের সঙ্গে সম্পর্ক, একটা শুধু তোর আত্মার সঙ্গে সম্পর্ক। যেটা তোর আত্মার সঙ্গে সম্পর্ক ওইটা হলো তোর বিবি। এবার বলেন, দেহের যেমন ধ্বংস আছে, এই আত্মীয়তাগুলো সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। কিন্তু আত্মার যেমন ধ্বংস নয়, তেমনি স্বামী স্ত্রীর আত্মীয়তার কোনো ধ্বংস নাই। বিবি হলো কত দামি মানুষ, এটা ধ্বংস হবে না, তবে একটা জায়গায় গিয়ে কিছুটা গরমিল হয়ে যাবে। সেটা শুনেলেন, কিয়ামতের মাঠটা এমন একটা জায়গা, সেখানে মানুষ পেরেশান থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেখানে স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বাপ বেটা কোনো পরিচয় থাকবে না। জাহান্নামে যখন দাও 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 করে চলবে, তখনও কোনো পরিচয় থাকবে না, নিজেকে নিয়ে পেরেশান হয়ে যাবে। তাহলে কিয়ামতটার জাহান্নামটা মায়ের খাতায় রেখে দেন, কিন্তু জান্নাত হলো শান্তির জায়গা, সেখানে তো পেরেশান নাই। আমি আমার আব্বা, মা, ভাই, বোন সকলেও যদি জান্নাতে চলে যায়, সকলকে জান্নাতে পাবো, কিন্তু আমার জান্নাতে তারা থাকবে না। আমার জান্নাত আলাদা,
আমার মায়ের জান্নাত আলাদা, যার পেটে আমি জন্ম নিলাম, যার দুধ চুষে পৃথিবীতে আসলাম, সেই মায়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার আব্বার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার চাচার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার খালা ফুপির জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। রক্তের আত্মীয় হলো একই জান্নাতে নয়, নিজের নিজের জান্নাতে ব্যবহার করবে। আর আমার রব স্বামী স্ত্রী সম্পর্কটাকে কত মধুর মনে করে নিয়েছেন। এরা দুজনই মধ্যে একজন যদি জান্নাতি হয় আর একজন না হয়, এটা ভিন্ন কথা। আমি বলেছি কোনো কারণে ভিন্ন কথা, তাকে জান্নাতি বউ দেওয়া হবে কিংবা জান্নাতি স্বামী দেওয়া হবে। আর নিজস্ব স্বামী স্ত্রী যদি জান্নাতি হয়ে যায়, আমার রব এদের জান্নাত আলাদা করবে না, এদের দুইজনকে জান্নাতে একই খাটে শোয়াবে। তাহলে এটা কত মধুর সম্পর্ক, হ্যাঁ? লোক বুঝে না। এবার আল্লাহ আয়াতে কি বলছেন, আয়াতটা শুনেলেন। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। পৃথিবীর বুকে আমার নিদর্শন তোরা অনেক দেখতে পেয়েছিস। আসমান জমিন, পাহাড় পর্বত, জমি জায়গা, উট, দিবারাত্রির পরিবর্তন, গ্যালাক্সি, নক্ষত্র, তারেক, যত কিছু আমি তোদের জন্য নিদর্শন বানিয়েছি। এই নিদর্শনগুলো তোরা দেখ আর দেখতে থাক, তোর রবের পরিচয় পেয়ে যাবি। এই নিদর্শনগুলোর ভিতরে একটা উন্নত মানের নিদর্শন তোদেরকে বলি, শোন, তোদের মাথাতে নাই, তোরা হারিয়ে ফেলেছিস, খেয়াল করিস নাই। সেই নিদর্শনটা কি? যে আমি তোর বিবিকে তোর আত্মা সম্পৃক্ত থেকে বানিয়েছি। আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, তার কাছে যাবি তোর হৃদয়টা তোর ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা তোর ঠান্ডা হয়ে যাবে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোরা একে অপরে যখন মাখামাখি করবি তখন তোদের ভিতরে শান্তি বর্ষণ হবে। আল্লাহ তোদের পরস্পর দুইজনকে আনন্দ দান করবে। শুধু এটাই নয়, আমার রব পৃথিবীর বিজ্ঞানীর দিকে আঙুল তুলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এটা হলো পৃথিবীর গবেষকদের জন্য একটা নিদর্শন। তোরা কত বড় বিজ্ঞানী হয়েছিস, একজন অপরজনের জন্য কেন পাগল, এই জায়গাটা খুঁজে বের করে দিতে পাবি না। স্বামীর স্ত্রী কি স্বাদ পায়, আর স্ত্রীর কাছে স্বামী কতটা পরিমাণে স্বাদ পায়, কি আনন্দ পায়, এটা জবান দিয়ে তোরা পরিষ্কার বহির প্রকাশ করতে পারবি না। অতএব আমি রব দুইজনকে আত্মা সম্পৃক্ত থেকে বানিয়েছি। এবং ওই ব্যাকা পাসলি হাড্ডি যেটা বাম সাইডে রয়েছে, ডান হাতে খাও, ডান হাতে দাও, ডান হাতে তুমি মুসাফা করো, ডান দিক থেকে পরিবেশ করো, ডান হাতে পান করো। বাম হাতটাকে এত গুরুত্ব দেওয়া হলো না কেন? উজু ডান হাত দিয়ে শুরু করো, প্রথমে ডান দিকে নাও, প্রথমে ডানটা ব্যবহার করো। আর যখন বিবির কথা বলছেন আল্লাহ, তো বাম পানের পাঁচলিটাকে কেন বলছেন? এটা বাম বলার কারণ হচ্ছে, দেখেন আপনার দিলের স্পন্দন, যেটা আপনার হৃৎপিণ্ড, যেটা আপনার স্পন্দন দিচ্ছে, সেটা বাম সাইডে আছে। আর ওই দিল, আত্মা, মহব্বত আর ওইখানে হাড্ডির পাসলি, এগুলো গায়ে লেগে আছে। আমার রব বলছে তোর বিবি হলো তোর দিলের কাছের মানুষ, হৃদয়ের মানুষ, মনের মানুষ। সব সময় তাকে তুই কোলে জড়িয়ে রাখবে, তোর কাছে রাখবে, মহব্বতের সঙ্গে রাখবে। এই বলতেন আল্লাহ যে চ্যালেঞ্জ ছুড়েছেন আপনার কিনা বৈজ্ঞানিকদেরকে, একটি বার তোরা বলে দে এরা একে অপরে কোন আনন্দ খুঁজে পায়। জি, কটা বাজলো? 12:05। তো দিন তো পেরিয়ে গেল। কি সভাপতি? হ্যাঁ,
কিসের 1 ঘন্টা? একটা লাঠি দেন তো, আর পোদ্দারি ঠান্ডা করছে। কালকে কার জলসা আজ কেন করবো না যে? তো দেখেন, এগুলো খুব সূক্ষ্ম কথা। তা মা যারা আছেন এরা ভাবিয়েন না যে আপনার বিরুদ্ধে আমি নেমেছি। অবশ্যই মায়ের মিশাল মা বিকল্প জিনিস, এর বিকল্প কিছুই নেই। শেষকালে একটা কথা বলবো, আজকে দাম্পত্য কথা বলছি বলে মাটাকে যে আমি খালি করে দিচ্ছি তা নয়, বলবো শেষকালে ওটা না বললে আধরা থেকে যাবে। একটা চোখের রুগী ডাক্তারখানায় শুয়েছে, যে ডাক্তার বলছে চোখটা খুলে এমনি করে দেখছে মেশিন দিয়ে, আর ডাক্তার ওই সময় মুখে কথা বলছে, হ্যাঁ জি চোখের যত্ন করতে হয়, চোখ হলো দেহের মধ্যে অমূল্য ধন। ও তরফ করে উঠে বলছি তাহলে ঠ্যাঙ্গলা কেটে দেবো। এখন চোখের চিকিৎসা চলছে তো ডাক্তার বলবি জি। তো এখন দাম্পত্য জীবন চলছে বলি কথাগুলো গভীরভাবে বলছি। তার মানে এই বলছি না যে মাকে কষ্ট দাও, বিবির কথা বলছে তো এখনই বিবির কাছে যাবে, উঠতে লাগলো।